জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন, যা বললেন খামেনি। এরপর জানিয়ে দিব গাজায় একদিনে আরো 91 জনকে হত্যা করলো ইসরায়েল। আরো জানিয়ে দেব পোল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ ট্রাম্পের। এরপর জানিয়ে দিব কলম্বিয়া প্রেসিডেন্টের ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ায় বাশারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন, যা বললেন খামেনি। জাতিসংঘ ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ বর্জনের ঘটনায় মুখ খুলছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তার মতে এর মাধ্যমে প্রমাণ হয়েছে বিশ্বজুড়ে একঘরে হয়ে পড়েছে ইসরায়েল। শুক্রবার 27 সেপ্টেম্বর এক প্রতিবেদনে খবর দিয়েছেন টাইমস অফ ইসরায়েল। তিনি বলেন, আজ দুষ্ট জায়নিস্ট শাসন ব্যবস্থায় সবচেয়ে ঘৃণিত নিঃসঙ্গ ব্যবস্থাপনা। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের সময় শতাধিক কূটনৈতিক সভাকক্ষ ত্যাগ করছে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুর একটি ছবি প্রকাশ করে খামেনি লিখেছেন, শয়তান জায়নিস্ট রেজিম এখন পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ও বিচ্ছিন্ন শক্তি। নেতানিয়াহুর বক্তব্য শুরু হওয়ার আগেই বহু দেশের প্রতিনিধি সভাকক্ষ ছেড়ে যান। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলের গণহত্যামূলক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত 2,38,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন ও নিখোঁজ রয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া ইসরায়েল সামরিক গোয়েন্দা তথ্য দেখা গেছে চলতি বছরের মে মাস পর্যন্ত গাজায় নিহতের 80% বেশি ছিলেন সাধারণ নাগরিক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার প্রায় সব আবাসিক এলাকা, বিদ্যালয়, হাসপাতাল। যুদ্ধের কারণে প্রায় পুরো জনগোষ্ঠী অন্তত একবার হলেও গৃহহীন হয়েছে। গাজায় একদিনে আরো 91 জনকে হত্যা করলো ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিন আরো 91 জনকে হত্যা করেছে। নিহতের মধ্যে 48 জন গাজা সিটির বাসিন্দা, যার মধ্যে 6 জন ত্রাণ নেওয়ার সময় নিহত হন। এক প্রতিদিনে এই তথ্য জেনেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দখলদার ইসরায়েল মধ্য গাজার সারা এলাকায় বেসামরিক মানুষের উপর বোমাবর্ষণ করেছে বলে উল্লেখ হয়েছে প্রতিবেদনে। এতে প্রতিদিন প্রায় 100 মানুষ নিহত হলেও থামছে না আগ্রাসন। এর মধ্যে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস হুমকি দিয়েছেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজায় তারা যুদ্ধ থামবে না। এছাড়া তিনি গাজার বর্বরতা বাড়ানোর হুমকিও দিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ বন্ধে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক বসেন 8 মুসলিম দেশের নেতারা। ওই সময় ট্রাম্প তাদের কাছে 21 দফার প্রস্তাব পেশ করেন। বৈঠক শেষে একাধিক মুসলিম নেতা জানান, ট্রাম্পের সঙ্গে তাদের ভালো আলোচনা হয়েছে। আগামী সোমবার 19 নভেম্বর ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হবে। ওই সময় জানা যাবে এই চুক্তিতে ইসরায়েল মানবে কিনা। গতকাল নেতানিয়াহু জাতিসংঘ ভাষণ জানান, গাজায় তারা হামলা অব্যাহত রাখবেন। অপরদিকে ট্রাম্প সাংবাদিকদের জানান, তারা হয়তো যুদ্ধবিরতি চুক্তি দ্বারপ্রান্তে আছেন। পোর্টল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ ট্রাম্পের। ওরেগন অঙ্গরাজ্যর পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার 27 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন। খবর CNN। ট্রাম্প বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি ও মোয়েমের অনুরোধে আমি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডে প্রয়োজনীয় সেনা পাঠানোর নির্দেশ দিয়েছি। সেখানে আমাদের ICC ও অবকাঠামোকে অবরুদ্ধ করে রেখেছে আন্টিফা এবং অন্যান্য অভ্যন্তরীণ সন্ত্রাসীরা। আমি প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দিচ্ছি। সংবাদ মাধ্যম CNN প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের সঙ্গে সর্বশক্তি প্রয়োগ ট্রাম্প কি বুঝেছেন সেটা জানতে যোগ করেছিল, তবে হোয়াইট হাউস কোনো জবাব দেননি। ওরেগন অঙ্গরাজ্যর সিনেটর জেফ ও মার্কেলে পোর্টল্যান্ড মেয়র কেইথ উইলসন রিপাবলিকান টেক্সটার ও সিটি কাউন্সিল মেম্বারের পোর্টল্যান্ডের সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে পোর্টল্যান্ডে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা যায়। এরপরে সাধারণ মানুষের উদ্দেশ্যে এই বার্তা দেন তারা। কলম্বিয়া প্রেসিডেন্টের ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র শুক্রবার ঘোষণা করেছে কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ভিসা প্রত্যাহার করা হবে, কারণ তিনি নিউ ইয়র্কে একটি ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়ে অবিবেচক ও
উত্তেজক মন্তব্য করছে। এক প্রতিদিনে এই খবর দিয়েছেন আনাদুল এজেন্সি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স সাবেক টুইটার জানিয়েছেন, আজ পেট্রো নিউ ইয়র্কের একটি রাস্তায় মার্কিন সৈন্যদের নির্দেশ অমান্য করতে এবং সহিংসতা উস্কে দিতে আহ্বান জানিয়েছে। আমরা তার ভিসা প্রত্যাহার করছি। পেট্রো বিক্ষোভে অংশগ্রহণের সময় ব্রিটিশ সঙ্গী রাজার ওয়াটসের সঙ্গে তিনি বলেন, গাজায় যা ঘটছে তা স্পষ্টভাবে গণহত্যা। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের ভোটের কারণে কূটনৈতিক সব আশা ধ্বংস হয়েছে বলে উল্লেখ করেন। পেট্রো মার্কিন সেনাদের উদ্দেশ্যে বলছেন, ট্রাম্পের নির্দেশ মানবে না, মানবতার নির্দেশ মানুন। তিনি আরও যোগ করেন, ইতিহাসে দেখেছি কূটনৈতিক শেষ হলে মানবতার অন্য ধরনের সংগ্রামে নামতে বাধ্য হবে। কলম্বিয়ার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী আমাডো বেনেদেক্তি এক্স লিখেছেন, নেতানিয়াহুর ভিসা প্রত্যাহার হওয়া উচিত ছিল, পেট্রোর নয়। তবে সাম্রাজ্য তাকে রক্ষা করছে, তাই একমাত্র সত্য বলার সাহস দেখানো প্রেসিডেন্টের উপর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কলম্বিয়ার স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী পেট্রো শুক্রবার রাতে নিউ ইয়র্ক থেকে বগোটা ও ফিরছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের কয়েকজন কর্মকর্তা সহ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করছে, ফলে তারা জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে পারছেন না। সিরিয়ায় বাশারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। সিরিয়ার এক বিচারক শনিবার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শনিবার 24 সেপ্টেম্বর এক প্রতিদিনে খবর দিয়েছেন আনাদুল এজেন্সি। বিচারপতি তৌফিক আল দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সংস্থা সানাকে জানান, 2011 সালের দারা অঞ্চলের ঘটনাবলীর সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগ এ পরোয়ানা জারি করা হয়েছে। তার ভাষায়, অপরাধী বাশার আল আসাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, নির্যাতনের মৃত্যুর ঘটনা এবং নাগরিকদের স্বাধীনতা হরণ করার অভিযোগ আনা হয়েছে।